নেশাব পরিমাণ সম্পদ হয় নাই, আমাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই। এরপরে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاغ المبين وفديناه بذبح عظيم। হে আমার পিতা এবং পুত্র উভয়ের মধ্যে যখন তার কথাগুলি যখন একমত হলো, আদেশটা যখন একমত হয়ে গেল, পুত্র কথা এবং বাবার কথা, দুজনের কথা যখন এক হয়ে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি স্বপ্নের বিষয় যা সত্য প্রমাণিত করেছ, এত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তোমার কুরবানি আমি কবুল করলাম। তুমি যা করতে যাচ্ছ, আর তোমাকে তোমার সন্তানকে জবাই করতে হবে না, এই ডুব্বাটা তুমি জবাই করো, কিয়ামত পর্যন্ত তোমার মিল্লাতের যত সন্তানগণ আসবে, সমস্ত সন্তানগণ, সমস্ত মানুষগণ, উম্মতে মুহাম্মদীগণ এই কোরবানি একবারাত করে যদি করে, তাদের আমি কোরবানিটা কবুল করে নেব, আদায় করে নেব। আল্লাহ আমাদেরকে এইভাবে করে কোরবানি করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রতিপালকের জন্য সালাত এবং কুরবানি এই দুইটা বিষয় আপনি করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা মানে আমাদেরকে শিক্ষা দেওয়া। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূত্রে একটি হাদিস এসেছে, এক দীর্ঘ হাদিস। দিন সম্পর্কে জানতে চেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবীরা এসেছিল। সাহাবীরা এসে এরকম বসেছিলেন না, মসজিদে বসে দিন সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো নবীজি বললেন, উমিরতু ইয়াউমিল আদহা জাআলাল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ইয়াউমুল আযহার আদেশ করা হয়েছে, এই দিবসকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ঈদ বানিয়ে দিয়েছেন। আগামীকালকে যে ঈদ হবে, আমরা অনেকে ঈদের নামাজ পড়ার জন্য আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। তারা মনে করে ঈদের নামাজ পড়লে সওয়াব বেশি, 5 ওয়াক্ত নামাজ আমার জন্য কোনো গুরুত্বপূর্ণ নয়। আসলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মানে 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করা, এটা আমরা এখনো বুঝতে পারি নাই। আল্লাহর সাথে 5 বার সাক্ষাৎ করা হচ্ছে, সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র মসজিদে আসার জন্য এই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। হিন্দুরা শুধুমাত্র আমাদের মতো সমস্ত কিছু আছে, হাত আছে, পা আছে, সমস্ত কিছু আছে, নাই কি আল্লাহর হুকুম মেনে না বলে তারা অন্য ধর্মের মধ্যে চলে গিয়েছেন। আর আমরা যদি আল্লাহর দেওয়া বিধান যদি মেনে চলি, আমরা হব মুসলমান, আমরা হব মুত্তাকি, আমরা হব পরহেজগার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে মিকনাফ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুন্না ওয়াকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতিন সামি'আতহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আদহিয়া। তিরমিজি শরীফের বর্ণনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা নবীজির কাছে, নবীদের সাথে আরাফার অবস্থান করেছিলাম। নবীজি যখন পৃথিবীতে ছিলেন তখন আমরা আরাফায় অবস্থান করেছিলাম। তখন তাকে বলেছিলাম, মানে নবীকে বলেছিলাম, নবীকে বলতে শুনেছিলাম, হে আল্লাহর রাসূল। নবীজি বললেন, হে সকল লোক, প্রত্যেক ঘরওয়ালার উপরে আমি প্রতি বছর কুরবানি করা ওয়াজিব করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি। তাদের যদি তৌফিক থাকে প্রত্যেক বাড়িতে করবে। প্রত্যেক বাড়ি মানে প্রত্যেক জনের জন্য, প্রত্যেক বাড়ির মধ্যে একজন প্রত্যেক জনে কোরবানি করবে। এটা আমি নবীর থেকে শুনেছি। হযরতে মিকনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি, সময় স্বল্পতার কারণে, শেষ হয়ে যাওয়ার কারণে আজকে এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু আমল করার জন্য তৌফিক দান করে। আগামীকালকে যদি কোনো মাসলা মাসাইল আছে কিছু, এটা বলার জন্য চেষ্টা করব যদি সম্ভব হয় এই পাশাপাশি। আর আজকে যে 9 তারিখ চলে গেল, এই 9 তারিখ আপনাদেরকে বলেছিলাম